ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা নালিতাবাড়ী উপজেলা দাউদরা গ্রামে দেখেন আজকে বন্যায় কত ক্ষতিগ্রস্ত পরিবার। আজকে বন্যা থাকার কারণে দেখেন এই যে মানুষের বাড়ি ঘরে পানি, এই যে ঘরে মানুষ বসবাস করতে পারতেছে না। আপনারা জানেন আমরা যে রিপোর্টটি করতেছি আমাদের এখানে ওই যে পানির পরিমাণটা দেখেন কতটুক উঠানে, মানে বাড়ির উঠান যেটাকে বলে উঠানের পরিবেশটা আপনারা দেখেন। আজকে বন্যা এই ইন্ডিয়া পাহাড়ি ঢল দেওয়ার কারণে আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখেন কি বেহাল দশা, তারা কি কষ্টে জীবনযাপন করছে। আমি আমার কাকি আছে, কাকির আপনাদের বাড়ি এটা, আমি কাকির সাথে একটু শুনি যে কাকি কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। কাকি, এই যে বন্যা যে হয়েছে এটা কোন সময় থেকে আপনারা পানি কষ্ট করতেছেন? আমি আজ 4 বছর যাবত পানির কষ্ট করতেছি, কত চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড় পারতাছি, কোনো কাজই কইরা দেয় না। এই সরকারি পানির রাস্তার মধ্যে এক লোকে বাড়ি করছে কইরা হাইরা, আমি এই 4 বছর যাবত আমার ঘর দোয়ার গরু বাছুর মেলা কিছু আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধান চাইলে যেরকম করে যে আজকে স্কুলের শিক্ষক একজন আয়া হাইরা বাদে আমার এই ধান চাল তুললা এই যে ঘরের মুখ কাদা প্যাক দিয়ে হাইরা এই যে আটকাইছে, তাও ঘরের মধ্যে এক আটু পানি, ধান চাল সব বৃদ্ধি আমার সব ক্ষতিগ্রস্ত হয়। 4 বছর ধরে আমি এই ভোগ করি। হয় একটু বৃষ্টি হওয়াতে পাহাড়ের পানি সব আয়া আমার বাড়িতে নামে হাইরা, ওই জন্য রাস্তার মধ্যে এক লোকে বাড়ি করছে কইরা হাইরা এই ক্ষতিগ্রস্ত আমার হইতাছে 4 বছর ধরে। দুইটা ঘর পড়ে গেছে, যে আরেকবার হইয়া হাইরা আমার মুরগি ছাগল মেলা কয়টা নষ্ট হয়েছে, 10টা মুরগি মরছে, 3-4টা ছাগল আছেন এই ঘর ভাঙ্গিয়া পইরা মরে গেছে। আজকে যে পানি উঠছে আজকে আপনার এই পর্যন্ত কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির মধ্যে যে ধান চাল ঘরের বীজে ঘরের যাবিত জিনিস সব কাদা কুদা পানি হয়েছে, ডুবছে। স্কুলের শিক্ষক আর লোকজন আয়া হায়দ্রাবাদে যে ধান চালের তুললো খামসায়া কইরা। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা কাকির কষ্টের কথাটুকু আমরা শুনছি, আমরা একটু চেষ্টা করে আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে, আমাদের চ্যানেলের ক্যামেরার মাধ্যমে যদি দেখাই, আপনারা এই যে যদি একটু কষ্ট করে আমি দেখাই সম্মানিত দর্শকবৃন্দুদেরকে, এই যে দেখেন ওনার ঘরে এই পানিটা কিন্তু পুরাটা ঘরে, মানে তারা যে বসবাস করবে তো দূরে থাক, তারা ঘরে কোনো জিনিসও নিতে পারতেছে না পানির কারণে। এই যে দেখেন আপনারা পুরা রুম সহ তার পানি। কাকি অনেক কষ্টে এই বন্যার কারণে, সে অনেক কষ্ট করে, আমি আরো দেখাই, দেখেন আপনার ওনার ঘরটা পুরাটাই পানি, ধান চাউল অনেক কিছু তার ক্ষতি হয়েছে এই বন্যার পানির কারণে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন রুমের ভিতরে পানি, এনে রান্না বান্না খাওয়া দাওয়া সহ সকল কিছুরই কষ্ট কাকির। এই যে কাকি বললো যে বন্যা হইলে আমার ঘরে 3 দিন 4 দিন পানি থাকে, ঠিক আছে, অনেক ক্ষতিগ্রস্ত হয় বন্যার কারণে। যার কারণে আজকে এই বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারটা আমাদের এমপি মহোদয় যদি ওনাকে একটু সার্বিক সহযোগিতা করেন তাহলে মনে হয় ওনার জন্য একটু ভালো হবে। আমি আরো অতিথিবৃন্দ আছে তাদের সাথে একটু কথা বলবো। আপা একটু বাইরে আসেন। আজকে দেখেন আমি যে আরেক বোনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপা। এটা কতদিন যাবত এরকম ক্ষতিগ্রস্ত হয়? 4 বছর যাবত। 4 বছর ধরে, মানে বৃষ্টি হইলে পাহাড়ি একটু বৃষ্টি হইলেই পাহাড় যত পানি আছে আইরে নামে যে এরকম হয়। তাই সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানলেন যে নালিতাবাড়ী উপজেলা দাউদরা গ্রামে আজকে এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার। আমি আপনাদেরকে এই যে বাড়িতে দেখেন আমি পানিতে দাঁড়িয়ে রয়েছি, ওই যে ওনার যে চলাচল করার বাড়ির থেকে রাস্তাটা, এই রাস্তাটার ভিতরেও প্রায় কোমর পানি হবে এখন আপাতত। আর যদি পানি বেশি থাকে তাহলে ওনার বাড়ি থেকে বাইরে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এই দাউদরা গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে আপনারা একটু আইসা তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, তাদেরকে হেল্প করবেন। আমাদেরকে কাকি বললো যে আমার এই বন্যায় এরকম পরিবেশ দেখিয়া এই স্কুলের মাস্টাররা আইসা আমার ধান চাল যা যা লাগে সবকিছু তারা নিয়ে আমাকে হেল্প করছে। আসলে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা, তারা সব সময় মানুষের উপকারে, সব সময় তারা মানুষের পাশে থাকে। বিপদ দেখলে আমি স্কুলের শিক্ষক যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই এই কাকির পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।